হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু একটা বিরাট আপডেট রয়েছে। খাদ্য দপ্তরে অর্থাৎ ফুড ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে একদম স্থায়ী পদে। আর এই নিয়োগের এক্সাম হবে জুন মাসে। জুন 2026-এ এক্সাম হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। জুন মাসের যে কোনো ডেটে এক্সাম হতে পারে, তোমাদের সব বলে দিলাম। এবার বিষয়টা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করবে, কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে, লাস্ট ডেট কবে, তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। কোয়ালিফিকেশন তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, মাধ্যমিক পাস। মাধ্যমিক পাশেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আর দেরি না করে ডাইরেক্ট চলে যাওয়া যাক অফিসিয়াল পিডিএফ এ। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল পিডিএফ, এবং এখানে দেখো কি রয়েছে, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 4/5/2026 এর মধ্যে কিন্তু তোমার অ্যাপ্লাই করতে হবে, লাস্ট ডেট। এবং অনলাইন ফি পেমেন্ট রয়েছে 5/5/2026। আর এখানে রয়েছে দেখো কারেকশন উইন্ডো, যদি তোমার কোনো কিছু ভুল থাকে অ্যাপ্লাই করতে গিয়ে, সেক্ষেত্রে 11 থেকে 13 তারিখ, 11/5/2026 থেকে 13/5/2026 এর মধ্যে তুমি কিন্তু কারেকশন করতে পারবে। এবং তার সাথে সাথে যদি কোনো পেমেন্টের সমস্যা থাকে, সেই পেমেন্টটাও কিন্তু করতে পারবে। ডেটস অফ কম্পিউটার বেস অর্থাৎ সিবিটি এক্সাম হবে তোমাদের এখানে। তো এক্সামটা কবে হবে, জুন 2026। তবে এটা কিন্তু টেন্টেটিভ, একদম পরিষ্কার বলে দেওয়া রয়েছে। এবং যে কোনো অন্য সমস্যা মানে হেল্পের জন্য তোমরা এই টোল ফ্রি নম্বরে কিন্তু ফোন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা চলে যাব এর কোয়ালিফিকেশন কি লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সব আমরা এবার ডিটেলসে জানবো। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট। এখানে এজ কত লাগবে, 1/1/2026 হিসাবে এখানে কিন্তু তোমাদের এজ গণনা করতে হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এখানে প্রথমত 18 থেকে 25 বছরের এজ হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে কিছু পোস্টে। কিছু পোস্ট 18 থেকে 27 বছর, কোনো কোনো পোস্টে 18 থেকে 28, আবার 18 থেকে 30 বছর হলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া 18 থেকে 35, 20 থেকে 25, 20 থেকে 30 এবং 21 থেকে 27 এরকম কিন্তু তোমাদের এজ রয়েছে। এবার দেখো এজ রিল্যাক্সেশন কি আছে, হ্যাঁ অবশ্যই আছে। এজ রিল্যাক্সেশন রয়েছে SC ST OBCরা, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তো SC ST OBCরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু সব বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়াও দেখো এখানে রয়েছে PWBD ক্যান্ডিডেট যারা আছো, তারা 10 বছর ছাড় পাবে। PWBD OBC ক্যান্ডিডেট হলে 13 বছর ছাড় পাবে। PWBD SC বা ST ক্যান্ডিডেট হলে 15 বছর ছাড় পাবে। এক্স সার্ভিসম্যান যদি হয় 3 বছর কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। তো এখানে সব নিয়ম দেওয়া রয়েছে বয়সে ছাড়ের। এরপর দেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত দিতে হবে, অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 100 টাকা যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও। এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিতে কিন্তু ছাড় রয়েছে। কাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, যারা ওমেন ক্যান্ডিডেট আছে, এছাড়া যারা SC ST ক্যান্ডিডেট আছে কিংবা PWBD ক্যান্ডিডেট আছে, তাদের কিন্তু কোনো রকম এক্সামিনেশন ফি দিতে হচ্ছে না, কোনো রকম তোমাদের অ্যাপ্লাই করার জন্য ফি দিতে হবে না, ঠিক আছে। তারপর দেখো এখানে বলেছে অনলাইন ফি ক্যান বি পেড বাই দ্য ক্যান্ডিডেটস আপ টু 5/5/2026 এর মধ্যে তোমাদের কিন্তু অনলাইন ফি পেড করতে হবে। আচ্ছা, অনলাইন তোমরা যে ফিটা দেবে কিভাবে দেবে, ভীম UPI এর মাধ্যমে দিতে পারবো, নেট ব্যাংকিং বা ইউজিং ভিসা, মাস্টার কার্ড, ম্যাস্টার কার্ড ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন। আচ্ছা, এবার দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য এক্সামিনেশন সেন্টার। তো এখানে সেন্টার কোড দেওয়া রয়েছে এবং এক্সামিনেশন সেন্টার রয়েছে নেম। এবার দেখো যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু এই যে কলকাতা রয়েছে এক্সামিনেশন সেন্টার, কলকাতায় তুমি কিন্তু এক্সাম দিতে পারবে, এখানে এক্সাম সেন্টার পড়বে। এবং তার জন্য তোমাদের ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। ইস্টার্ন রিজিয়নে অ্যাপ্লাই করলে তুমি কিন্তু কলকাতা চুজ করতে পারবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা স্কিম অফ এক্সামিনেশন। এক্সামিনেশন কি, জেনারেল ইন্টেলিজেন্স থাকছে 25টা কোশ্চেন এবং প্রতি কোশ্চেনের জন্য 2 নম্বর করে দেওয়া হবে, অর্থাৎ 50 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25টা কোশ্চেন, প্রতি প্রশ্নের জন্য তোমার এখানে 2 নম্বর করে দেওয়া হবে একই রকম। তারপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডেও 25টা প্রশ্ন, আবার তার সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 25টা প্রশ্ন, সব 50-50 করে মার্কস থাকছে। টোটাল কিন্তু তোমাদের এখানে 200 নম্বরের পরীক্ষা হবে। আচ্ছা, এখানে কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে, কত, 0.50, অর্থাৎ দুটো ভুল উত্তরের জন্য তোমার প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। আর এখানে তোমরা পরীক্ষার টাইমটা দেখতে পাচ্ছ, 60 মিনিট কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে পরীক্ষার জন্য। আচ্ছা, তোমাদের এক্সাম সেন্টারে কি কি নিয়ে যেতে হবে, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আধার কার্ড বা প্রিন্ট আউট অফ আধার কার্ড, ভোটার ID কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এগুলো যে কোনো কিন্তু তোমাকে নিতে হবে। পাসপোর্ট, ID কার্ড ইস্যুড বাই স্কুল অর কলেজ, এমপ্লয়ার ID কার্ড, এক্স সার্ভিসম্যান, এই ধরনের কোনো কার্ড যদি তোমার থাকে, তোমাকে আইডেন্টিটি প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে। এবং তার সাথে দেখো কি বলেছে, ইট ইজ ম্যান্ডেটরি টু ক্যারি অ্যাট লিস্ট 2 পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ, মানে রিসেন্ট তোমার পাসপোর্ট সাইজ 2 ছবি লাগবে, অরিজিনাল ভ্যালিড ফটো ID প্রুফ হ্যাভিং ডেট অফ বার্থ,
এমন তোমার ফটো আইডি প্রুফ নিতে হবে যার মধ্যে তোমার ডেট অফ বার্থটা ঠিকঠাক রয়েছে। কেননা অনেকেরই যে ভোটার আইডি কার্ড বা ধরো আধার কার্ডে কিন্তু ডেট অফ বার্থ ঠিকঠাক থাকে না। তো সঠিক যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ যেটার মধ্যে আছে যে আইডি কার্ডে, সেই আইডি কার্ড তোমাকে নিতে হবে কিন্তু, ঠিক আছে। তারপরে এখানে দেখো রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যেতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, https:/ssc.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং এসএসসির মাধ্যমেই কিন্তু এই নিয়োগটা হচ্ছে। এসএসসি ফেজ 14 এই যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করছো এবং এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস নয়, তার সাথে সাথে উচ্চ মাধ্যমিক পাস হলে তার জন্য আলাদা পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশন পাস হলে তার জন্য আলাদা পোস্ট রয়েছে। তো অবশ্যই তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, ডেসক্রিপশনে এই যে অফিসিয়াল নোটিশ, সেই অফিসিয়াল নোটিশের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে ক্লিক করে অফিসিয়াল নোটিশটা পেয়ে যাবে এবং ঠিক মতো পড়ে ভালো করে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।